এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো, এখন প্রায় 4:30 পৌনে 5টার মতো বাজে, আর আমি কিন্তু ছাদে চলে এসেছি। তার কারণ ছাদে আসার একটাই কারণ, আমার যে ছাদের থেকে এই আমগুলো ধরতে এত ভালো লাগে, এত ভালো লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এটা একটা অনেক দিনকার স্বপ্ন, তোমাদের থেকে আগেই বলেছি। তো যেহেতু এখন আমগুলো আস্তে আস্তে মানে একটু বড় হয়েছে, তো এগুলো ছুলে না মনটা একটু শান্তি মেলে। তো যাই হোক, এই আমগুলো না আমার ইচ্ছা আছে কাঁচাটা দুই একটা মাখবো, মানে ছাদের থেকে পেরে ছাদে বসেই মাখবো। আর বাদ বাকি যখন পাকবে, মানে হালকা হালকা পাকবে একবার ভাব, তখন নুন লঙ্কা নিয়ে ওখানেই হালকা হালকা পাকা পাকা আমগুলো মেখে মেখে খাবো। তো যাই হোক, আমি তো চলে এসেছি আজকে ছাদে বিকেলবেলা। আর বিকেলবেলায় না প্রচণ্ড হাওয়া উঠেছিল, মনে হচ্ছিলো এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে। আর অন্ধকার করেও এসেছিলো, তারপর দেখলাম কিছুক্ষণ পরেই কিন্তু একদম আবার পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো, এই গাছের কিন্তু যে আমের পল্লবগুলো, সেই পল্লবগুলো কিন্তু খুবই সুন্দর। এখান থেকে কিন্তু আমরা আমের পল্লব পেরেও কিন্তু বৃহস্পতিবারে ঘট বসাতে পারবো। তো বৃহস্পতিবারে কেন, যে কোনো দিনই, মানে যখন ঘরটা বসানো হবে যে কোনো পুজোতে, তো এখান থেকে কিন্তু আমরা পেরে নিতে পারবো। পল্লবগুলো খুব সুন্দর সুন্দর। আর এই দেখো, আমগুলো দেখে আমার মনে হচ্ছে আর লোভ সামলাতে পারছি না, এখনই কেটে কেটে খাই। কিন্তু খাবো না, কিন্তু আরও 2-4 দিন যাক, আর একটু বড়ো হোক তারপরে। আর আজকে যে নাইটিটা পরে আছি, এটা কিন্তু আমার বিবাহবার্ষিকীর নাইটি, আজকেই আমি ভেঙেছি। তো আজকেও ভাঙতাম না, কারণ আমার নতুন জিনিস ভাঙতে না চট করে আমার একটু মানে মায়া মায়া লাগে, কষ্ট হয় যাকে বলে। তো আজকেও ভাঙতাম না। মা বারবার বলছে, হ্যাঁ পয়লা বৈশাখ গেল, বিবাহবার্ষিকী গেল, তবু নতুন নাইটিগুলো পরলে না, আমি যেটা দিলাম পরলে না। তো এটা কিন্তু আমার শাশুড়িমা আমাকে বিবাহবার্ষিকী গিফট করেছিল। তো পয়লা বৈশাখেও ভাঙিনি, আজকে ভাবলাম চলো আজকে তাহলে মা বারবার যেহেতু বলছে ভেঙেই ফেলি। তো কেমন লাগছে নাইটিটা পরে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো চলো, আজকের মতো টাটা, বাই।